পানি দ্বারা জমিনে শস্য আবাদ হবে, সেই শস্যগুলো তোমরা খাইবা, আমি আল্লাহর ইবাদত করবা। ও বান্দা, আমার নিয়ামত খাইয়া যদি আমার না শুকর আদায় করিয়া আমার নিয়ামত খাইয়া যদি তুমি দুনিয়ায় মুনাফিকি করো, শুনিয়া রাখো হাসরের ময়দানে আমি আল্লাহ কিন্তু তোমাকে চিনব না। বলে ঠিক না দেখি? আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার ফিতনা ফাসাদ থেকে ফারিগ করে দিনই একটা ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে উপস্থিতি করাইছেন, সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত প্রিয় সুধী, মানুষ ইচ্ছা করলে আল্লাহ তাআলার ভালোবাসা পায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ইচ্ছা করেন তখনই কিন্তু মানুষ আল্লাহ তাআলার ভালোবাসা পায়। আমাদেরকে সর্বপ্রথম একটা বিষয় জানতে হবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কেন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জন্য সৃষ্টি করেছেন যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত করি। তা আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতগুলো করব, কিভাবে করব, কোথা থেকে শিখব, আমাদেরকে কে শিক্ষা দিবেন? এই জন্য এই যুগে যুগে নবী রাসূলগণ পাঠিয়েছেন। প্রত্যেকটা নবী রাসূলগণের প্রতি আল্লাহ তাআলা আসমানি কিতাব দিয়েছেন। তেমনি ভাবে আমরা এমন এক মহান নেতার উম্মত হতে পেরেছি যে নবীর প্রতি আল্লাহ তাআলা এমন একটা কিতাব দান করেছেন, ওই কিতাবের নাম হচ্ছে আল কোরআন। মানুষ যদি এই কোরআনের আইন অনুযায়ী চলাফেরা করতে পারে, কোরআনের আইন মেনে চলে, তাহলে নিশ্চয় সে আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যেতে পারবে। আর আল্লাহ তাআলার খাঁটি বান্দা হয়ে যেতে পারলে তার জন্য রয়েছে জান্নাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর যে পবিত্র কালামুল্লাহ শরীফে নাযিল হয়েছে, কেমন কিতাব প্রিয় সুধী, যেমন একটা কিতাব, তেমন একটা কিতাব যেই কিতাবের ভাষা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যা বলেছেন ওই কথাগুলোই লিপিবদ্ধ করা হয়েছে। আর বাকি আসমানি কিতাবের ভিতরে বড় তিন কিতাব তাওরাত, জাবুর, ইনজিল, এই কিতাবের ভিতরে যা লেখা রয়েছে সেগুলো হচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন যা বলেছেন তার অর্থ। এমন একটা কিতাব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল করেছেন। এই কোরআন এমন একটা দামি কিতাব, কোরআনের সাথে যদি আপনার সম্পর্ক ভালোবাসা থাকে, কোরআনটা যেমন দামি আপনিও তেমন দামি হতে পারবেন। কেমন ভাবে? আমরা দেখি যে আমরা কাপড় দিয়ে যদি বিভিন্ন জামা কাপড় বানাই, তারপরে বিভিন্ন কাজে ব্যবহার করি, ওই কাপড়ের টুকরো দিয়ে যদি আমরা কোরআন শরীফের গেলাপ বানাই, তাহলে কোরআনকে আমরা যেরকম সম্মান করি, ওই সামান্য কাপড়ের টুকরোটা আমরা সেরকমই সম্মান করি। তাহলে বোঝানোর প্রিয় দোস্ত, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি, আমরা এমন এক নবীর উম্মত হতে পেরেছি, আমাদের দাম, আমাদের মান, সম্মান, সুনাম সব জায়গায় রয়েছে। কিন্তু এগুলো আমাদের নিজেই অর্জন করতে হবে, নিজেই অর্জন করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাদেরকে সুন্দর, সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে সৃষ্টি করেছেন। তার এই সুন্দর কাঠামো, সুন্দর আকৃতি ধরে রাখতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়াতিন ওয়া যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদুল আমিন। তারপরে বলতেছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। চারটা বিষয়ের প্রতি কসম খায়া তারপরে বলতেছে যে সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে আমি আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছি। কিভাবে? দেখেন, আপনার সুন্দর এই দেহের দিকে আপনি তাকান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দুটো হাত সুন্দর সামনে দিয়েছেন,
তারপরে দুটো চোখ দিয়েছে, চোখের পরে নাক দিয়েছে, তারপরে মুখ দিয়েছে। তো কিভাবে আপনি একটা গাছের ফল খাবেন, ফলটা আপনি নেওয়ার সাথে সাথেই আপনি একসাথে চোখ দিয়ে দেখতেছেন, নাক দিয়ে গ্রাম নিতেছেন এবং খাওয়ার সময় আপনি বুঝতেছেন এটা স্বাদ, এটার স্বাদ কেমন, মজা কেমন। আল্লাহ পাক যদি আপনার চোখটা মাথার পিছনে দিত, মুখটা অন্য দিক দিল নি, তাহলে কি হলো? আপনার সর্বপ্রথম ফলটা নিয়ে আগে চোখকে বলতে হলো, হ্যাঁ চোখ দেখ ফলটা ভালো কিনা। তারপরে নাকের কাছে নিয়ে এসে গ্রামে নিতে হলো নি যে ফল ভালো কিনা। তারপরে আপনি খাওয়ার পরে বুঝতে পারলেন যে স্বাদ কেমন। এত কষ্ট না দেওয়ার কারণে সরাসরি সবচেয়ে সুন্দর আকৃতি দিয়েছে। আর আমি আপনি যদি আমাদের এই সুন্দর গঠন দিয়ে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের ভালোবাসা অর্জন না করতে পারি, আফসোস হাসরের ময়দানে আল্লাহ পাকের কাছে কি জবাব দিবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দা আমি আল্লাহ খাই না, ঘুমাই না, খাওয়ার প্রয়োজন হয় না, ঘুমের প্রয়োজন হয় না, তবুও তোমাদের জন্য আসমান বানায় দিছি, জমিন বানায় দিছি, আসমান জমিনের ভিতরে ফসল আমাদের ব্যবস্থা করে দিয়েছি, নদী নালা সৃষ্টি করে দিয়েছি, নদী নালার ভিতরে মাছ দিয়েছি, গাছ সৃষ্টি করেছি, গাছের ভিতরে ফল দিয়েছি। কেন? এগুলো তোমরা খাইবা, আমি আল্লাহর ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, বান্দা একটা বিষয় কি চিন্তা করছনি? ও আমার বান্দা, আমি আল্লাহর কখনো ঘুমের প্রয়োজন হয় না, খাওয়ার প্রয়োজন হয় না, আমি আল্লাহর বিশ্রামের প্রয়োজন হয় না। তোমরা আমি আল্লাহ গাছ বানায় দিছি, জমিন বানায় দিলাম, আসমান বানায় দিলাম, কেন জানোনি? ও আমার বান্দারা রে, আমি আল্লাহ কিন্তু তোমাদেরকে ভালোবাসি, তোমাদেরকে মহব্বত করি। আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসি, মহব্বত করি। তুমি বান্দা যদি আমার মহব্বত ধরে রাখতে পারো, ও আমার বান্দা রে, আসমান থেকে আমি আল্লাহ বৃষ্টি দেই, কেন জানোনি? বৃষ্টির পানি দ্বারা জমিনে শস্য আবাদ হবে, সেই শস্যগুলো তোমরা খাইবা, আমি আল্লাহর ইবাদত করবা। ও বান্দা, আমার নিয়ামত খাইয়া যদি আমার না শুকর আদায় করিয়া আমার নিয়ামত খাইয়া যদি তুমি দুনিয়ায় মুনাফিকি করো, শুনিয়া রাখো হাসরের ময়দানে আমি আল্লাহ কিন্তু তোমাকে চিনব না। কথা ঠিক না দেখি? আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর করে আপনার আমার জন্য এত নিয়ামত সৃষ্টি করে দিয়েছে, আর বান্দা যদি এগুলো উপভোগ করে যদি আল্লাহ তাআলাকে ভুলে যায়, মনে রাখবেন হাসরের ময়দানে আফসোস করতে করতে আপনার সেখানে জিন্দেগির পর জিন্দেগি চলে যাবে, কিন্তু মাওলার রহমত কখনো পাবেন না। যেটা বলতে চেয়েছিলাম যে কোরআনের সাথে আপনার আমার মহব্বত রাখতে হবে, ভালোবাসা রাখতে হবে। কোরআনের সাথে যদি আপনার মহব্বত ভালোবাসা থাকে, হতে পারে এর উসিলায় আল্লাহ পাক জান্নাত দিয়ে দিবে। কিন্তু না, আমাদের মাঝে আমরা এমন কিছু লোক আছি যারা কোরআনকে তো ভালোবাসা দূরের কথা, কোরআনকে মহব্বত করা তো দূরের কথা, এখন আমরা এমন কিছু লোক আছি যারা কোরআন ওনাকে এখনো তারা মহব্বত করে না, ভালোবাসে না। আপনারা অবশ্যই অনলাইনে খবর দেখতেছেন, ফেসবুকে শুনতেছেন, দিনের পর দিন ধর্ষণ হইতেছে, দিনের পর দিন ওলামা কেরামদেরকে গুম করা হইতেছে। গাজীপুরের ভিতরে ঘটনা শুনছেন, ইমাম সাহেবকে গুম করেছে। এটা কেন? আপনার আমার মুসলমানের যদি ইমান, আপনার আমার মুসলমানের তো পাওয়ার যদি 100 থাকে, তাহলে আমাদেরকে কোন শয়তান, নাস্তিক, বেঈমান, মুরতাদ কোনো ক্ষতি করতে পারবে না। ছোট্ট একটা ঘটনা বলি, মানুষ বেঈমান নাস্তিকরা যতই চেষ্টা করুক যে কোরআনের বাতিকে নেবানোর যতই চেষ্টা করুক, কখনো পারবে না। কিভাবে পারবে না? দুইটা বন্ধু ছিল, এক বন্ধু গ্রামে আর একটা বন্ধু থাকে শহরে। গ্রামে আগের যুগে তো কারেন্ট ছিল না, মানুষ কেরোসিনের মাধ্যমে ঘরে একটু লাইটের ব্যবস্থা করছে। ওই গ্রামের বন্ধু
তিনি গ্রামের ভিতরে যতের মাধ্যমে আগুন জ্বালায় তার জিন্দগি পার করছে। তো হঠাৎ একদিন শহরে ঘুরতে গেছে বন্ধুর বাসা, যা দেখে ঘরের ভিতরে এরকম লাইটের ব্যবস্থা, বিদ্যুতের ব্যবস্থা। ওই বন্ধু তো আর জানে না, যে এই লাইটগুলো নিবাতে হলে আমাদেরকে মেইন সুইচ বন্ধ করতে হবে। ওই বন্ধুকে সেটা জানে না। খাওয়ার পরে ঘুমানোর সময় তিনি গ্রামে যেভাবে বাতি ফুল মাধ্যমে নিভাইছে, এরকম লাইট বারবার ফুটতেছে, নিতেছে না। ওই রুম থেকে বন্ধু বলতেছে, বন্ধু এটা তুমি গ্রাম পাও নাই, আর এটা তুমি গ্রাম পাও নাই যে ফুল মাধ্যমে তুমি বাতি নিভাইবা। এটা শহর, কারেন্ট, এখানে এই লাইট বন্ধ করতে হলে মেইন সুইচ বন্ধ করতে হবে। এই ঘটনা দ্বারা ওলামা কেরাম এটাই বোঝাইছে যে নাস্তিক বেঈমান মুরতাদগুলো যত আপ্রাণ চেষ্টা করে এই কোরআনের মাহফিল, কোরআনের ভালোবাসা বন্ধ করার জন্য কখনো পারবে না। কারণ এই কোরআনের ভালোবাসা, কোরআনের লাইটের মেইন সুইচ হলো আমার আল্লাহ তাআলার হাতে। প্রিয় সুধী, যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে বানাইছে তার ইবাদতের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলতেছে, ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি, আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য, আমি আল্লাহ তাআলার ইবাদতের জন্য। ইবাদত আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে। যদি আমি আপনি আল্লাহ তাআলার ইবাদত না করে কবরে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত না মেনে কবরের ভিতরে চলে যায়, তাহলে বড় আফসোস। আল্লাহ তাআলার জান্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশ পেতে আমাদের অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হয়ে যাবে। আপনি যখন চক্ষু দুটো বন্ধ করে চিন্তা করবেন যে এই দুনিয়া আমি কতদিন থাকবো, দুনিয়া থেকে তো আমার চির বিদায় নিয়ে চলে যেতে হবে। আপনি যদি এটা কল্পনা করেন যে দুনিয়া থেকে আমাকে বিদায় নিতে হবে, এখনো সময় আছে। প্রিয় সুধী, আল্লাহ তাআলার ভালোবাসা যদি পেতে চাও তাহলে আল্লাহর কোরআনকে মহব্বত করতে হবে। আল্লাহর কোরআনকে মহব্বত করতে হলে ওলামায়ে কেরামের সাথে আপনার মহব্বত রাখতে হবে, মাদ্রাসার সাথে মহব্বত রাখতে হবে, মসজিদের মুয়াজ্জিন ইমামের সাথে মহব্বত রাখতে হবে। আপনি যদি তাদের সাথে মহব্বত রাখতে পারেন, ভালোবাসা রাখতে পারেন, আর মানুষ না আমার না হাতাই আমার কিয়ামা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর হবে। প্রিয় সুধী, সময় নেই, সংক্ষিপ্ত সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের প্রতি বেশি বেশি মহব্বত করার তৌফিক দান করে। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।